আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। জানিয়ে দিব বিশ্বের আলোচিত কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরু হতে যাচ্ছে এবার তৃতীয় বিশ্বযুদ্ধ। ন্যাটোর সঙ্গে এবারে সরাসরি যুদ্ধের হুমকি দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ধীরে ধীরে গোটা বিশ্ব এগিয়ে যাচ্ছে একটি ভয়াবহ সংঘাতের দিকে, যেটা টেনে আনতে পারে পরমাণু যুদ্ধের মতো ক্ষতিকর এবং ভয়ানক সংঘাত। জানিয়ে দিব ইসরায়েলি দখলদারিত্বকে অবৈধ ঘোষণা করেছে এবার আন্তর্জাতিক আদালত। থাকবে রাখাইনের আরো ৬৪ মুসলিম তরুণকে ধরে নিয়ে গেছে জান্তা বাহিনী। জানিয়ে দেব ফিলিস্তিন ইসরায়েল নতুন চুক্তি সম্পর্কে যা জানা যাচ্ছে। সর্বশেষ জানিয়ে দিব রাশিয়ায় ৬৭০০ কন্টেইনার গোলা পাঠিয়েছে উত্তর কোরিয়া। চলছে এক নতুন যুদ্ধের প্রস্তুতি। জানিয়ে দিব এ ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। শুরু হতে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ। এবার ন্যাটোর সঙ্গে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোটের কোনো ইউরোপীয় সদস্য ইউক্রেনের সেনা পাঠালে জোটটির সঙ্গে সরাসরি যুদ্ধ অনিবার্য হয়ে উঠবে বলে সতর্ক করেছে রাশিয়া। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। ২০২৪ সালের ২৪শে ফেব্রুয়ারি রাশিয়ায় হামলা চালালে ইউক্রেনের যুদ্ধ শুরু হয়। ২ বছর গড়িয়ে ৩ বছরে পা দিলেও এখনো এই যুদ্ধ শেষ হওয়ার কোনো দৃশ্যমান লক্ষ্য নেই। এই যুদ্ধ ঘিরে ১৯৬২ সালের কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের পর পশ্চিমাদের সঙ্গে সবচেয়ে ভয়াবহ টানাপোড়েনে জড়িয়েছে রাশিয়া। এমনকি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ন্যাটো ও রাশিয়ার মধ্যে সরাসরি যুদ্ধের ঝুঁকি সম্পর্কে বেশ কয়েকবার সতর্ক করেছেন। তবে এবারের বিতর্ক পুতিন শুরু করেননি, শুরু করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। সোমবার তিনি ইউক্রেনের যুদ্ধ করতেই ইউরোপীয় সেনা পাঠানোর দরজা খোলা রাখার বিষয়ে কথা বলেছেন। এমানুয়েল ম্যাক্রো বলেন, রাশিয়াকে দমন করার কৌশল খুঁজছে পশ্চিমারা, আর এজন্যই কোনো সম্ভাবনাকে বাদ দেওয়া উচিত নয়। রাশিয়া যাতে জিততে না পারে সেজন্য যা যা করা দরকার আমরা তার সবগুলোই করব। ইসরায়েলি দখলদারিত্বকে অবৈধ ঘোষণার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক আদালত। ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্বকে অবৈধ ঘোষণা করার আহ্বান জানিয়েছে তুরস্ক ও আরব রাষ্ট্রগুলো। গতকাল সোমবার আন্তর্জাতিক আদালতের কাছে এই আহ্বান জানানো হয়। একই সঙ্গে এই দখলদারিত্বকে শান্তি প্রতিষ্ঠার প্রধান বাধা বলেও আখ্যায়িত করেছে তুরস্ক। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি দখলদারিত্বের আইনি বৈধতা সম্পর্কে ২০২২ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের অনুরোধের পরে ৫০টিরও বেশি দেশের যুক্তি শুনেছে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস। সোমবার ছিল হেগের এই আদালতে ফিলিস্তিনে ইসরায়েলের কয়েক দশকের দখলদারিত্ব নিয়ে শুনানির ষষ্ঠ ও শেষ দিন। শুনানির শেষ দিনে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী আহমেদ আলদিজ বিচারকদের বলেন, ইসরায়েলি দখলদারিত্ব এই অঞ্চলের সংঘাতের মূল কারণ। এছাড়া গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা এবং এর জেরে প্রায় ৫ মাস ধরে নির্বিচারে ইসরায়েলি আগ্রাসন ও ২৯,০০০-এরও বেশি ফিলিস্তিনের প্রাণহানি নিয়ে বক্তব্য রাখেন ইলদিজ। তিনি আরো বলেছেন, ৭ অক্টোবরের পর উদ্বুদ্ধ পরিস্থিতি আবারও প্রমাণ করেছে ইসরায়েল ফিলিস্তিনের সংঘাতের মূল সমস্যাকে সমাধান না করে এই অঞ্চলে শান্তি বিরাজ করতে পারবে না। তিনি ফিলিস্তিনি ভূখণ্ড দখল রাখাকে শান্তির পথে প্রকৃত বাধা বলে বর্ণনা করেছেন। রাখাইনের আরো ৬৪ মুসলিম তরুণকে ধরে নিয়ে গেছে জান্তা প্রশাসন। মিয়ানমারের সেনাবাহিনীতে জোর করে নাম লেখাতে আরো ৬৪ মুসলিম তরুণকে ধরে নিয়ে গেছে জান্তা সরকার। রাখাইন রাজ্যের বুদিরাং শহর থেকে তাদেরকে আটক করা হয় বলে সংবাদ মাধ্যম জানিয়েছে। মঙ্গলবার স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে রাখাইন ভিত্তিক সংবাদ মাধ্যম নারিঞ্জিরা এই তথ্যকে নিশ্চিত করে। শুক্রবার সন্ধ্যা ৭:৩০টায় বিভিন্ন গ্রামে ঘুরে তাদের আটক করেছে মিয়ানমারের সেনাবাহিনী। এ সময় ওহথেলমা মুসলিম গ্রাম থেকে জোর করে ১২ জনকে আটক করা হয়। ২ জনকে মিয়ংনার মুসলিম গ্রাম আর লেলহাউ মুসলিম গ্রাম থেকে ৩০ জনকে এবং কাকিবাত মুসলিম গ্রাম থেকে ২০ জনকে আটক করেছেন তারা। বুথিডাং কৌশলগত কমান্ড বেস থেকে জান্তা সেনারা ৩টি গাড়ি করে এসেছিল। প্রায় ২০ জন সৈন্য জাওবা মুসলিম গ্রামের কাছে, অন্য ২০ জন বুথিডাং গলফ কোর্সের কাছে এবং ২০ জন ধর্মীয় স্কুলের কাছে অবস্থান নিয়েছিলেন। ফিলিস্তিন ইসরায়েল নতুন চুক্তি সম্পর্কে যা জানা যাচ্ছে। বেশ কয়েক মাস পার হয়েছে ইসরায়েল ও হামাসের মধ্যে নতুন আরেকটি চুক্তি হওয়ার খবর পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে এই চুক্তির আলোচনার অগ্রগতির খবর পাওয়া গেছে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পর্যন্ত দুপক্ষের মধ্যে নতুন চুক্তির একটি সময়সীমা দিয়েছেন। বর্তমানে চুক্তিটি পর্যালোচনা করে দেখছে হামাস। তবে এ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন। হামাস ও ইসরায়েলের মধ্যে নতুন এই চুক্তি
সম্পাদনের আলোচনা চলছে। এতে মধ্যস্থতা করছে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র। এ বিষয়ে অধিকতর আলোচনার জন্য কাতার সফরে গেছে ইসরায়েলি প্রতিনিধি দল। চুক্তি আলোচনা সম্পর্কে জানাশোনা রয়েছে এমন ব্যক্তিদের বরাত দিয়ে এবারে চুক্তির মূল বিষয়ের কথা জানিয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। আল জাজিরার আরবি বিভাগের প্রতিবেদন অনুযায়ী দুপক্ষের মধ্যে 6 সপ্তাহ পর্যন্ত যুদ্ধবিরতি অনুষ্ঠিত হতে পারে। এ সময় হামাসের হাতে বন্দী 40 ইসরায়েলের মুক্তির বিনিময়ে ইসরায়েলের কারাগারে আটক 400 ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। রাশিয়ার আক্রমণে আরেকটি এলাকা থেকে এবার পিছু হটছে ইউক্রেনীয় সেনাবাহিনী। রাশিয়ার প্রবল আক্রমণে ইউক্রেনের পূর্বাঞ্চলের এক গ্রাম থেকে সেনাদের সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনীর একজন মুখপাত্র দিমিত্রি লাইখাভি। সোমবার ইউক্রেনের সামরিক বাহিনীর এই মুখপাত্র জাতীয় টেলিভিশনে এসব কথা বলেছেন। প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের 3য় বছরের শুরুতে যুদ্ধক্ষেত্রে জনবল ও অস্ত্রশস্ত্রে রুশ বাহিনী অনেক এগিয়ে রয়েছে। ইউক্রেনের সামরিক বাহিনীর একজন মুখপাত্র জাতীয় টেলিভিশনে বলেন, কিয়েভের সেনারা সর্বশেষ ধাক্কা খেয়েছে লাক্সটকাইন গ্রামে। সেখান থেকে পিছু হটে তারা আশেপাশের গ্রামে প্রতিরক্ষা গড়ে তোলার চেষ্টা করছে। দনিস্ক শহরের কাছাকাছি আবদিভকা শহরতলির পশ্চিমে রয়েছে লাস্টোকাইন। 4 মাস ব্যাপী যুদ্ধের পর 18 ফেব্রুয়ারি এই শহরতলি দখল করে নিয়েছে রুশ সেনাবাহিনী। মস্কো শক্তিধর সামরিক বাহিনীর কাছে পরাস্ত হয়েছিলেন এখনকার রক্ষীকারী এবং ইউক্রেন তাদের সেনা প্রত্যাহার করে অন্যত্র প্রতিরক্ষা স্থাপনের পথকে বেছে নিয়েছিলেন।